তাবেদারি করবে। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়ব। গাই নামক গর্ত তাফসীরে এসেছে এই গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। তাহলে সেই নামাজকে আমরা কেউ ছেড়ে দেব? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা নিজস্ব আইন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারা চেষ্টা চালিয়েছে, কেউ কি টিকতে পেরেছে? আজকেও যারা নব্য ফেরাউনদের ভূমিকা পালন করছে কেউ টিকতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোন সময় আমরা অতিক্রম করছি চিন্তা করুন। কাবা শরীফের ইমাম কাবার মেম্বারে দাঁড়িয়ে, হারামের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, অশ্লীল নাচ গানের বিরুদ্ধে কথা বলেছেন, খুতবারত অবস্থায় তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এরকম জালিম গোটা পৃথিবীতে আছে না নাই? কোন জালিমের জুলুমতন্ত্র বেশি দিন টিকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। কুফর দিয়ে শাসন চালানো যায়, জুলুম দিয়ে শাসন টিকানো যায় না। নমরুদ তার বড় সাক্ষী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুনে নিক্ষেপ করলেও আগুন থেকে রক্ষা করেছেন ইব্রাহিমকে কে? সে আল্লাহ আজও আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? ফেরাউন মুসা আলাইহিস সালামকে দরিয়ায় পানিতে চুবিয়ে মারতে চেয়েছিল আল্লাহর পয়গম্বরকে, কিন্তু পানিতে চুবান খাইলো কে? কে চুবান খাইছে? ফেরাউন নিজে খেয়েছে। নমরুদকে বিদায় করার জন্য আল্লাহর বেশি কিছু লাগে নাই, শুধু এক ঝাঁক মশা পাঠিয়েছেন। তার মধ্যে কোন মশা বরাদ্দ? সবল না দুর্বল? বলেন, সচল না অচল? অচল মশা। মশা কিন্তু দুর্বল না আসলে, যার ডেঙ্গু হয়েছে সে বুঝে। মারাত্মক জিনিস মশা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন নাই? সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মশার কিছু কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মশার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জাবোধ করেন না, কোনো লজ্জা পান না, কারণ ইমানদার যারা তারা এর মধ্যে হক খুঁজে পায়, আর কাফের যারা তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই উদাহরণ দিয়ে কি লাভ আছে আল্লাহর এখানে? তোমার আল্লাহ এত বড় মশার নাম নেওয়া লাগে নাকি? চিন্তা করেন, কাফেরদের দোষ ধরার কোনো সাইজ বাইজ নাই। কিন্তু মশা তো যদি আমরা মনে করি দুর্বল, কিন্তু মোটেই দুর্বল নয়, একটু বললেই স্পষ্ট হয়ে যাবে। নাম্বার 1, চারটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। মশাকে আল্লাহ তাআলা কেন উদাহরণ দিলেন? আধুনিক বিজ্ঞানকে সামনে রেখে যদি এক্সপ্লেন করতে যাই, নাম্বার 1 হলো যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বাড়বে না কমবে? বলেন। যার পেটে যত রক্ত তুলবে, যে মশা তার পেটে যত রক্ত তুলবে, চুষে নেবে, তার হায়াত কমবে না বাড়বে? কমে যাবে। তাহলে বেশি খাইলে হায়াত কমে যায়। আজকের সমাজেও যারা জনগণের টাকাগুলো লুটপাট করে, হরিলুট করে অবৈধভাবে পেট পোড়াবে, তাদের হায়াত কমবে না বাড়বে? কমবে না বাড়বে? দুর্নীতির তো একটা মাত্রা আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। গত কয়েকদিন আগে প্রথম আলোর একটা কলমে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নিচ্ছেন, যাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে কত বছর? তাহলে যুদ্ধ করলো কোন সময়? মারপেট থেকে। জন্মের মতো খাইয়া নাও, মশার মতো খা, হায়াত শেষ হয়ে যাবে। কথা বলবো। নাম্বার 2, মশা কামড় মারে, যে মশা যে কামড়ায়, এই মশাটা পুরুষ মশা কামড়ায়, মহিলা মশা কামড়ায়? ভালো করে কন।
স্ত্রী